এখন কি করব 6c, এই যে এটাতে দেখব এই ধরনের অঙ্ক। হ্যাঁ, তো এখন 6c এর জন্য আমি এই পাশে লাইন ড্র করে নিচ্ছি। একই ধরনের অঙ্ক, তো একই ধরনের অঙ্ক। আচ্ছা 6c, এই দেখো, যেহেতু আমরা চ্যাপ্টার বারবার মুভ করতেছি এক চ্যাপ্টার থেকে এক চ্যাপ্টারে, প্রত্যেকটা অঙ্কের উপরে চ্যাপ্টার নাম্বার লিখে রাখতে হবে। আচ্ছা 3 এর দেখো তো 6c এর 3 এর কোনটা করব, একটু জলদি করবা। হ্যাঁ 6c এর 3 নম্বরটা। ওকে 3 এর 3, রাইট? হ্যাঁ বলো তো, রুট ওভার 6 নাকি? হ্যাঁ sec থিটা 2 tan থিটা। আমার তোলা কি ঠিক আছে? 3 হবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা প্রথমে কাজটা শুরু করব কি দিয়ে, ধরি x, y ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা এখান থেকে আগের মতোই নিব x সমান, হ্যাঁ আলাদা ধরনের হবে, y সমান 2 tan থিটা। এটা পরনির্ভরশীল সমীকরণ, পরবর্তী সমীকরণ, রাইট? আচ্ছা তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, sec থিটা x/√3। এখান থেকে কার মান বের করব, tan থিটার মান y/2। এখন sec থিটা আর tan থিটা দেওয়া থাকলে সূত্র কি হতে পারে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান। ব্যাস হয়ে গেছে। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এত ইকুয়াল 1। ভ্যালু বসায় দাও। sec স্কয়ার মানে x/√3 তার স্কয়ার আর y/2 তার স্কয়ার এত ইকুয়াল 1, x²/3 মাইনাস y²/4 এত ইকুয়াল 1। এটাই আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণ। ইহাই স্যার এখানে আরো অনেক কিছু আছে। হ্যাঁ অধিবৃত্তের প্রমিত সমীকরণ। আচ্ছা এটা বলা আছে, তো এখন এখান থেকে অন্যান্য কিছু বের করতে হবে। আমি কি একটা বের করে দেখাবো, না পারবা বের করাটা? একটা অঙ্ক করে দিই তাহলে। এটা তো কিছু চাই নাই স্যার, আর অনুবন্ধী অক্ষের সমীকরণ কি এগুলো লেখাই দেন? আর অক্ষ হলো প্রধান অক্ষ, উপবৃত্তের প্রধান অক্ষ যেটা না, এখানে বলা হয় আর অক্ষ। আর অনুবন্ধী অক্ষ উপবৃত্তের অপ্রধান অক্ষ বা গৌণ অক্ষ যেটা আছে। স্যার শুধু খালি এটাই বের করুন। মানে যে y অক্ষের দিকে, হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা কন্টিনিউ করতেছি এই পাশে। দেখো আমরা আগে প্রথমে বুঝি যে আর অক্ষ কি, অনুবন্ধী অক্ষ কি। হ্যাঁ হ্যাঁ সব করা যাবে এখান থেকে। ধরো এই যে এখানে x অক্ষ y অক্ষ, এই হচ্ছে এটা সমীকরণ। আমি দেখতে পাচ্ছি এটা টাইপ 1। টাইপ 1 হলে x স্কয়ার আগে, টাইপ 2 হলে y স্কয়ার আগে থাকে। হ্যাঁ চিত্রের ক্লাসটা ভিডিও করছি, দিয়ে দিতে পারিনি, ফাইল সাইজ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আমার ইউটিউবে ভিডিও করা আছে, আমি লিংক পাঠিয়ে দেবো, না দেখে নিও, পুরো বিষয়টা আলোচনা করা আছে। হোয়াটসঅ্যাপে আসে? স্যার চ্যানেল সাবস্ক্রাইব করলেই পাওয়া যায়। হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা চ্যানেল আছে, এখনো বড় হয়নি, হাঁটা শেখেনি। আচ্ছা দেখো x অক্ষ y অক্ষ আঁকলাম, এটা আমরা x ড্যাশ x y ড্যাশ y আর এটা 0। হ্যাঁ তো এইটা কিন্তু আমাদের আর অক্ষ বা প্রধান অক্ষ, এটা হচ্ছে আর অক্ষ, বুঝছো? তো আর অক্ষের সমীকরণ হবে হলো y ইকুয়াল 0। আর এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ, এটা সমীকরণ হচ্ছে x ইকুয়াল 0। আচ্ছা আর অক্ষের সাইজ ধরা হয় এখান থেকে এই পর্যন্ত 2a, কারণ এটা হচ্ছে a0 আর এটা হচ্ছে -a0, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a, এখান থেকে 2a, এখান থেকে 2a। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা এখানে দেখানো একটু মুশকিল, এটা হচ্ছে না, এটা হচ্ছে 2b অনুবন্ধী, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, সেটা উপকেন্দ্রিক লম্ব, বুঝছো? সেটা হচ্ছে তার পরাবৃত্তের, অধিবৃত্তের না। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা আর অক্ষের সমীকরণ বের করব, তাই তো? আর অক্ষের সমীকরণ, আর অক্ষের সমীকরণ হচ্ছে ক্যাপিটাল Y ইকুয়াল 0। আচ্ছা তো এটাকে তো আমরা x y ধরিনি, তো এখানে একটু ধরে নেই। আসলে ধরে নেওয়ার প্রয়োজন এখানে কিন্তু নাই, কারণ কি জানো,
আমরা যে ধরি কখন ধরি, যখন এক্স এর ভ্যালু অন্য কিছু থাকে, এক্স এর সাথে আরো কিছু, তখন আসলে আমরা ধরে নিই, এটা অপশনাল। আচ্ছা, তাহলে এখানে এক্স সমান হচ্ছে এক্স, আমি কেন সবগুলোতে ধরছি, সবগুলো একই রকম বানানোর জন্য। এ সমান হলো √3, বি সমান হলো 2। আচ্ছা, তাহলে y = 0, তার মানে কত, y = 0 অনুবন্ধী আর অক্ষের দৈর্ঘ্য সমীকরণ, এটার দৈর্ঘ্য হচ্ছে 2a, রাইট? তাহলে যদি চাই আর কি, চাইছে কিনা আমি জানি না, এত একক। আচ্ছা, একইভাবে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি হবে? অনুবন্ধী অক্ষের সমীকরণ বলি, হ্যাঁ, সমীকরণ হচ্ছে x = 0, রাইট? আচ্ছা, এটার হচ্ছে x = 0, এটার দৈর্ঘ্য কত? 2b, দ্যাট মিন্স 2 × 2 = 4 একক। এই তো, আরো কিছু চাইলে এভাবে সব বের করা যাবে, এটা তো আমরা উপকরণ বের করার মধ্যে শিখছি। হ্যাঁ, অনুবন্ধ হচ্ছে লম্ব। উৎকেন্দ্রিকতা বের করব, উৎকেন্দ্রিকতা ই হলে, উৎকেন্দ্রিকতা এমনিতে ই, কিন্তু বের করার সূত্র হচ্ছে ই স্কয়ার সমান 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, বুঝছো? এটা হলো অধিবৃত্ত, যেটা বলে 1 প্লাস একের থেকে বেশি। তাহলে এখানে ভ্যালু বসায় দাও, 1 প্লাস বি স্কয়ার মানে কত? বি স্কয়ার মানে হচ্ছে 4, আর এ স্কয়ার মানে হলো 3। হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে যাই, ই স্কয়ার সমান কত আসতেছে? হ্যাঁ, 7/3। তাহলে ই এর ভ্যালু হচ্ছে √7/3, প্লাস মাইনাস দিবা না, কারণ ই এর মান নেগেটিভ হয় না। হ্যাঁ, ছবি